আজকে আমরা পঞ্চম অধ্যায়ের অর্থাৎ সি প্রোগ্রামিং অধ্যায়ের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি শুরুতেই সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, যারা আমার এই ক্লাসটি দেখছো তোমরা ডেফিনেটলি পার্ট বাই পার্ট দেখবে, আদারওয়াইজ তোমাদের ভিতরে একটা গ্যাপ থেকে যাবে। আর আমিও চেষ্টা করব এই সি প্রোগ্রামিং অধ্যায় থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করার ইনশাআল্লাহ। আমরা মূলত এই অধ্যায় থেকে তিনটি বিষয় শিখব। একটি হচ্ছে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। অনেকেই হয়তো মনে করে যে আমি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট শিখব, সি প্রোগ্রামটাকে স্কিপ করব। এটি তার জন্য ভুল সিদ্ধান্ত হবে, কারণ যদি সি প্রোগ্রামটাকে স্কিপ করো তাহলে সে কিন্তু পরীক্ষায় ফুল আনসার করতে পারবে না। কারণ অনেক ক্ষেত্রে পরীক্ষার কোশ্চেনে সি প্রোগ্রাম উদ্দীপকে দেওয়া থাকে, সেখান থেকে বলে ফ্লোচার্ট এবং অ্যালগরিদম লিখো। আবার অনেক ক্ষেত্রে ফ্লোচার্ট দেওয়া থাকে, সেখান থেকে বলে অ্যালগরিদম এবং সি প্রোগ্রাম লেখো। তো এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা এই পঞ্চম অধ্যায় থেকে আনসার করতে চাও ডেফিনেটলি তোমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তিনটা বিষয় শিখে নেবে, তাহলে ইনশাআল্লাহ ফুল আনসার করতে পারবে। সো আজকে আমরা মূলত ফ্লোচার্টের প্রতীকে ডিসকাস করব। যেহেতু আজকে প্রথম ক্লাস, আমাদের মূলত ফ্লোচার্টের কাজ করতে হলে এই প্রতীক সম্পর্কে আইডিয়া ক্লিয়ার থাকতে হবে। আমি শুরুতে এখানে লিখে রেখেছি, দেখো ডিমাকৃতির একটা চিহ্ন, অর্থাৎ এই চিহ্নটা দিয়ে শুরু এবং শেষ বোঝায়। অর্থাৎ যখন আমরা কোনো একটা ফ্লোচার্ট শুরু করি তখন আমরা এই চিহ্ন দিয়ে শুরু করি, আবার যখন একটা প্রোগ্রাম শেষ করি বা ফ্লোচার্ট শেষ করি তখন আবার এই চিহ্ন ব্যবহার করি। এটা ক্লিয়ার ধারণা তুমি যখন আমি দ্বিতীয় ক্লাস করাবো তখন এটা ক্লিয়ার ধারণা পাবা যে এটা কখন কোন জায়গায় ইউজ করতে হয়। আজকে জাস্ট শুধু এই চিহ্নের সাথে পরিচিতি হয়ে নিই আমরা। আচ্ছা, তাহলে এই চিহ্নটা হচ্ছে কিসের? শুরু চিহ্ন অথবা শেষ চিহ্ন। অর্থাৎ কোন একটা ফ্লোচার্ট যখন আমরা শুরু করব তখন এটি দিয়ে শুরু করতে হয়, আবার যখন শেষ করব তাও আমাদের এই ডিমাকৃতির চিহ্ন দিয়ে শেষ করতে হয়। নেক্সট হচ্ছে সামান্তরিক। এই সামান্তরিক হচ্ছে ইনপুট বা আউটপুট। অর্থাৎ যখন কোনো একটা প্রোগ্রামে ইনপুট গ্রহণ করতে হবে এই সামান্তরিকের ভিতরে গ্রহণ করব। আবার যখন প্রোগ্রামের ফলাফল রান করব, অর্থাৎ ফলাফল প্রিন্ট করব, তখন আমাদের এই সামান্তরিক চিহ্নটা ব্যবহার করতে হবে। এজন্য এটাকে বলা হয় ইনপুট এবং আউটপুট। তারপর নেক্সট হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হচ্ছে পরিক্রিয়াকরণ। এই পরিক্রিয়াকরণের মানে হচ্ছে যখন আমরা একটা প্রোগ্রাম লিখব তখন এই আয়তক্ষেত্রের ভিতরে পরিক্রিয়াকরণ হবে। অর্থাৎ যদি আমি বলি যে তিনটি সংখ্যার গড় নির্ণয় করো, সেই গড় নির্ণয়ের সূত্রটা এই আয়তক্ষেত্রের ভিতরে লিখতে হবে। এজন্য এটার নাম হচ্ছে পরিক্রিয়াকরণ চিহ্ন। তারপর হচ্ছে রম্বস। এই রম্বসের কাজ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা। অর্থাৎ যখন আমাদের কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন হবে তখন আমরা এই রম্বস চিহ্নটা ব্যবহার করব। আচ্ছা, তারপর হচ্ছে বৃত্ত। এই বৃত্ত দ্বারা সংযোগ মিন করে। অর্থাৎ যখন আমাদের ফ্লোচার্টের ভিতরে সংযোগের দেওয়ার প্রয়োজন হবে তখন আমরা এই বৃত্তটা ব্যবহার করব। তারপর হচ্ছে অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন। তীর চিহ্ন দ্বারা প্রবাহের দিক মিন করে। অর্থাৎ এই তীর চিহ্ন দ্বারা কি হয়? প্রবাহের দিক নির্দেশ করে। এবার আমি আবার এটাকে রিপিট করে দিচ্ছি। শুরুতে হচ্ছে দ্বিমাকৃতির, এটা দ্বারা শুরু এবং শেষ প্রতীক। তারপর হচ্ছে সামান্তরিক। সামান্তরিক হচ্ছে ইনপুট বা আউটপুট। তারপর হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হচ্ছে পরিক্রিয়াকরণ। তারপর হচ্ছে পরিক্রিয়াকরণের চিহ্ন হচ্ছে আয়তক্ষেত্র। তারপর সিদ্ধান্ত গ্রহণের চিহ্ন হচ্ছে রম্বস। সংযোগের চিহ্ন হচ্ছে বৃত্ত। আর প্রবাহের দিকের চিহ্ন হচ্ছে তীর চিহ্ন। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমি মূলত আজকে তোমাদের এই প্রতীক নিয়ে ডিসকাস করেছি। আমরা এই প্রোগ্রামিং অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আমরা এটার ব্যবহার শিখবো ইনশাআল্লাহ। সো আজকে দিনের জন্য এখানে শেষ করছি। আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট, তোমরা আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।